Good morning and welcome to a new vlog. তো আই হোপ সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে যাচ্ছি হচ্ছে আমার মাকে নিয়ে একটু ডক্টরের কাছে। মায়ের চোখের কিছু প্রবলেম হচ্ছে, তো সেই জন্য। তো আরও একটা প্ল্যান আছে, যেটা অনেক দিন ধরে ভাবছি আমি। যারা আমায় পার্সোনালি চিনে তারা হয়তো জানবে যে মাইথোলজি হচ্ছে মানে আমার লাইফ যাকে বলে। তো একটা নিউ মাইথোলজিক্যাল মুভি রিলিজ করেছে নরসিংহম। নরসিংহা বা নরসিংহম, যেটা যাদের ল্যাঙ্গুয়েজে বলে। ফর মি ইটস নরসিংহ। তো মহাবতার নরসিংহ, সেটাই দেখতে যাচ্ছি। কোথায় যাবো এখনো জানি না, কি করব কি প্ল্যান বাইরে গিয়ে সেটা ডিসাইড করব। তবে এই দুটো করতেই হবে, লাইক ডক্টরের কাছে যাওয়া অ্যান্ড মুভিটা দেখা। মুভিটা তো মানে ট্রেলার বলো বা যাই বলো, কিছু কিছু ক্লিপস আসছে আমার কাছে ইনস্টাতে বা ফেসবুকেতে। আমার তো জাস্ট গায়ে কাটা দিচ্ছে। এনিওয়ে, দেখি কীরকম লাগে। আর আর কি কি করি সেটাও সব কিছুই দেখাবো। তো আমরা বেরিয়ে পড়লাম প্রথমে ডক্টরের কাছে। এটা হচ্ছে হাওড়ার শিবপুরে দৃষ্টিদিশা আই কেয়ার। আমার মায়ের যে প্রবলেমটা হয়েছে, স্ট্রোক হয়েছে চোখে, তো সেটার জন্য অনেকটাই দেরি হয়ে গেল। তো ওনারা একটু চা দিয়েছিলেন, সেটাও খেলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম, আমাদের লাঞ্চ করতে হবে এবারে। অনেকটা লেট হয়ে গেছিলো, আমরা সকাল 8টায় বেরিয়েছি আর ওখানে লাঞ্চ করতে পৌঁছেছি প্রায় 1:30। তো এতটাই লেট হয়ে গেছিলো। তারপরে ভাবলাম যে না, আমার প্রিয় জায়গাতেই চলে যাই, চৌরঙ্গিতে 6 বালিগঞ্জ প্লেসে। চৌরঙ্গিতে এসে গেছি অলরেডি। তো এবার আমরা লাঞ্চ করবো। এখন 1:30 বেজে গেছে, মানে এতটাই আমাদের লেট হয়ে গেল আস্তে আস্তে। সেই 8টায় বেরিয়েছি, এখন 1:30। এরপরে তো নরসিংহা যেটা মুভিটা, ওটা দেখতে যাওয়া আছে। এনিওয়ে, চলো দেখি কী খাওয়া যায়। প্রচণ্ড খিদে পেয়েছে। আমার চ্যানেলে আরও একটা ভ্লগ আছে যেখানে 6 বালিগঞ্জ প্লেস দেখিয়েছি আমি, কিন্তু ওটা হচ্ছে বালিগঞ্জে আর এটা চৌরঙ্গিতে। আমার কাছে এদের খাবার বেস্ট। তার উপর হচ্ছে চৌরঙ্গির কাছাকাছি ছিল আমাদের সিনেমা হলটা, আইনক্স। তো ওই জন্য এখানেই চলে এলাম, একটু অ্যাম্বিয়েন্সটা ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম। এত সুন্দর এদের প্রিপারেশনগুলো হয় না, খেয়েও শান্তি। তো প্রথমেই ছিল কাঁকরোল দিয়ে আলু ভাজা, পাঁপড়, চাটনি। তারপরে ছিল সাদা ভাত। আমরা যেহেতু শুক্রবারে গেছিলাম, তাই জন্য ওদের বাফেটের মেনু কম ছিল এই দিন। স্যাটারডে সানডে ওদের মেনু প্রচুর বেশি থাকে, কিন্তু প্রত্যেকটা খাবার অপূর্ব। তারপরে ছিল ডাল, এটা হচ্ছে আলুর দম, ঘরোয়া একদম কড়াইশুঁটি দিয়ে আলুর দম। তারপরে ছিল ছানার, এটা কালিয়া, মানে এটা ওই কাজু বাটা মগজদানা দিয়ে বানানো নয়, এটা হচ্ছে আলু দিয়ে একদম কালিয়া। এটা হচ্ছে সর্ষে পাবদা। মাছগুলো ভীষণ ফ্রেশ ছিল, আর এত সুন্দর সর্ষের, বেশি ঝাঁঝও নয় আবার খুব, মানে একদম ব্যালেন্সড। তারপরে ছিল এটা মুরগির একটা প্রিপারেশন, নামটা আমার মনে পড়ছে না। আর চিকেনের লেগ পিসগুলো, মানে ম্যাক্সিমামই ছিল লেগ পিস ওদের। তারপরে হচ্ছে আমার প্রিয় একটা ডিশ, ঢাকাই পোড়া কষা মাংস। মানে এটা একটা বাংলাদেশি ডিশ, ঢাকাই পোড়া মাটন। এখানে মানে প্রিপারেশনটা এখন আমি বলতে বসলে রাত হয়ে যাবে, কিন্তু প্রিপারেশনটা এত সুন্দর, একটু কালো কালারটা হয় এটার, খুব ভালো। আর ওরা বানিয়েছিলও সেরকম। তারপরে ছিল মিষ্টি, মিষ্টিতে ছিল সীতাভোগ আর মিষ্টি দই। তো ওরা বলেছিল লুচিটা আর পটল ভাজা এই দুটো ওরা টেবিলে সার্ভ করে দেবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি ছানার কালিয়া আর আলুর দম, মাটন। লুচিটা দিয়ে গেছে। অনেক দিন ধরে আমার ইচ্ছা হচ্ছিল একটু লুচি আর আলুর দম খাওয়ার। সব জায়গাতে গিয়েই আগে লুচি মাটন খাই, কিন্তু লুচি আলুর দমটা, মানে বাড়ির তৈরি লুচি আলুর দম খেতে ইচ্ছা হচ্ছিল। তো মা ওই জন্য বললো যে চল ওখানেই চল, ওখানেই পেয়ে যাবি, আর পুরো বাড়ির স্বাদ। তারপরে একটু মাটন দিয়ে খেলাম লুচিটা, কারণ আমি ভেবেছিলাম যে প্রিপারেশন যেখানে বেশি নেই,
মেনু কম, তাই মাটন দিয়ে একটু ভাত খাবো ওই দিন। তো তাই জন্য একটুখানি লুচি দিয়ে মাটন খেয়েছি। মাটনের সাইজটা দেখেছো, একদম নাল্লি পিস, আর একদম রেওয়াজি খাসি। তারপর নিয়েছিলাম মিষ্টি দই আর সীতাভোগ, কারণ মিষ্টি দইয়ে যে হাঁড়িটা দিয়েছিল সেটা একদম নতুন হাঁড়ি, আর ওপরের পার্টটা মিষ্টি দইয়ের আমার বেস্ট লাগে, তো সেই জন্য আগেই নিয়ে নিয়েছি। এরপর একটু ডাল দিয়ে ভাত খেলাম। প্রত্যেকটা আইটেম আমি অ্যাটেন্ড করেছি এই দিন। ডাল ভাত, তারপরে ছিল ওদের যে কাঁকরোল দিয়ে আলু ভাজাটা, সেটাও খেলাম। আর পটল ভাজাটা সেরকমভাবে খাইনি, গোটা গোটা একদম পটল ভাজা দিয়েছিল, সেটার ছবি তুলতেও আমি মনে হয় ভুলে গেছি। আমার খুব অদ্ভুত লাগে এইভাবে আমি খাচ্ছি যখন কেউ ছবি তুললে, কিন্তু তোমরা অনেকে দেখতে চাও যে কি খাচ্ছি, তো সেই জন্য একটু আর কি ফুটেজ নিলাম। আর তারপরে নিয়ে নিয়েছিলাম চিকেন আমি অ্যাজ ইউজুয়াল খেতে পারি না, একটুখানি টেস্ট করেছি জাস্ট। আর তারপরে মাটনগুলো তো দেখতেই পাচ্ছ, পিস দেখো এক একটার এত বড় বড় সাইজ। নিই আমি হয়তো, বাট খেতে পারি না। আর এই প্রথম আমি কোনো বাফেটে গিয়ে, দিস দ্য ফার্স্ট টাইম, মানে হিস্ট্রি তৈরি করে ফেলেছি আমি চাটনি পাঁপড় খেয়েছি, আমি কোথাও খাই না। আর আবার একটু দইও নিয়েছি। আমসত্ত্ব, খেজুর, টমেটোর চাটনি ছিল, আমসত্ত্ব তো ভরে ভরে ছিল, সব কটা সেরা। সেদিনে কী কী ছিল তার মেনুটা। আর বালিগঞ্জের খাবার দাবার নিয়ে কি রিভিউ দেবো আমি জানি না, বিকজ বালিগঞ্জ হচ্ছে বেস্ট বেঙ্গলি বাফেট পাওয়া যায়, সো কোনো রিভিউ দেওয়ার দরকারই নেই। এবার আমরা যাচ্ছি মুভিটা দেখতে। ও ফাইনালি বাবা, আমি ভাবছিলাম টাইমে ঢুকতে পারবো কি পারবো না, টেনশন ছিল, বাট না, যাচ্ছি। তো অদ্ভুত লাগলো, গাড়িটা কিরম মধ্যিখানে রেখে দিয়ে আর সোজা খেতে ঢুকে গেল। এরপরে আমরা বেরিয়ে পড়লাম মুভি দেখতে। তো এখানেই সামনেই আইনক্স, মেট্রো আইনক্স, যেটা জওহরলাল নেহেরু রোডের ওপরে আছে। আমি এখানে কোনোদিন যাইনি মুভি দেখতে, প্রথমবারই গেলাম। চশমা পরে যারা, তাদের এই এক প্রবলেম। আমি চশমার ওপরে 3D গ্লাস লাগিয়ে নিয়েছিলাম, কিন্তু 3D চশমাটা এমনই, পরলে অন্ধকার আর না পরলেই সব ডাবল ডাবল। তারপর শুরু হলো আমাদের মুভি। আমি মুভির বেশি কিছু পার্ট দিচ্ছি না, যদি কপিরাইট খেয়ে যাই না একবার, তাই জন্য একটু একটু দিচ্ছি। তো এরপরে হচ্ছে আমাদের ইন্টারভালের সময়টা। আমার তো এত কেঁদেছি আমি পুরো মুভিটা দেখে, প্রচণ্ড কান্না পাচ্ছিল, মানে কেঁদেওছি আর কি। প্লাস কিছু পার্ট এই মুভিটার এত টাচ করে গেছে, প্রহ্লাদের যে পার্টগুলো ছিল এত সুন্দর। তো আমাদের মুভি দেখা কমপ্লিট হলো। এরপর আমরা বেরিয়ে পড়লাম। শপিং করছি না, মলের মধ্যেই সিনেমা হল। তো আকাশে পুরো মেঘ দেখতেই পাওয়া যাচ্ছে, পুরো একদম অন্ধকার করে এসেছে, বৃষ্টিও হবে। এবার আমরা চললাম বাড়িতে। ব্লগটা কেমন লাগলো সবাই জানিও, আর পারলে মুভিটা সবাই দেখে আসো। আমার লাস্টে কিছু বলার মতো অবস্থায় ছিলাম না, সেই জন্য লাস্টে কিছু বলিনি, এখন ভয়েস ওভারই সবটা বলছি। তো সবাই প্লিজ মুভিটা গিয়ে একবার দেখে এসো। এত সুন্দর সিনেমা, মানে মাইথোলজিক্যাল সিনেমা, সবার দেখা উচিত একবার হলেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।